বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হওয়ার পর থেকে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। আর তারপর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসতে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমেও। এমন পরিস্থিতিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে। এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র ঢাকাসহ বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের বিষয়ে অবগত এবং পর্যবেক্ষণ করছে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশে যে কোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার যুক্তরাষ্ট্র নিন্দা জানায় বলেও জানান ম্যাথিউ মিলার। অন্যদিকে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স, বিবিসির পাশাপাশি তুরস্কের জনপ্রিয় গণমাধ্যম আনাদোলু, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে বাংলাদেশের কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ও সংঘর্ষের খবর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।